আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হইল মুহাররমের রোজা। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি সহ অনেক মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা লিখছেন। এখানে শাহরুল্লাহিল মুহাররম বলা হয়েছে, মানে পুরা মুহাররম মাস, রমজানের পরে পুরা মুহাররম মাসের রোজা হইল উত্তম। আর এর মধ্যে বিশেষভাবে 9-10 আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সহিহ বুখারীতে রওয়ায়াত আসছে, নবীজি আশা ব্যক্ত করেছেন, নবীজি 10 তারিখে রোজা রাখতে বলছেন, আর বলছেন সামনে হায়াতে বাঁচলে 9 তারিখের সাথে রোজা রাখবে। আল্লাহ পাকের শুকর, এইবার আমরা 9-10 দুটোটাই ইতিকাফে পেয়ে যাব আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইসলাহি জোরে পূর্ণ ইহতিমাম করার তৌফিক দান করেন, আমাদের হযরতের কাছ থেকে আমরা ভরপুর মুস্তাফিদ হইতে পারি, উপকৃত হইতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام। نهاية قابل احترام উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, নেককার দিনদার বিরাদারানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করতেছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ পাকের ঘরে ইসলাহি জোরকে উদ্দেশ্য করে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। লক্ষ কোটি শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। ইসলাহি জোর শুরু হবে, আমরা অপেক্ষায় ছিলাম। 1 বছর পর আবার ইসলাহি জোরের সময় হয়ে গেছে। আল্লাহ পাক নিজ অনুগ্রহে মেহেরবানিতে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাকেরই অনুগ্রহ আর দয়া। আল্লাহ পাক বান্দাকে তৌফিক দিলে বান্দা আমল করতে পারে, বান্দার পক্ষে আল্লাহ পাকের দিকে অগ্রসর হওয়া সহজ হয়। আর আল্লাহ পাক তৌফিক না দিলে বান্দা চাইলেও পারবে না। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করতেছি। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি আমলের ময়দানে অগ্রসর হওয়ার তৌফিক দান করে। আওয়াজ পরিষ্কার হইতেছে? ইসলাহি জোরের লক্ষ্য উদ্দেশ্য কি, ইসলাহি জোরের গুরুত্ব কি,
এই বিষয়ে কিছু আলোচনার জন্য নির্দেশ হয়েছে। কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। এরপরে ইনশাআল্লাহ আমাদের শেখ কথা বলবেন। কথা তো আসলে আল্লাহওয়ালারাই বলবেন, আর সাথে বিভিন্ন সময় বিভিন্ন আমল করতে হয়, এই জন্যই করা হচ্ছে, আর কিছু না। আমাদের অনেক বছর থেকেই বার্ষিক ইসলাহি মাহফিল হয়ে আসছে। এরপরে আল্লাহ পাকের নেককার বান্দাদেরকে নিয়ে হজরত আমাদের শেখ এই ইসলাহি জোরের আমল দিয়েছেন। কয়েক বছর থেকে আমরা ইসলাহি জোরও করতেছি। আমাদের একটা মশওয়ারা ছিল, সেখানে একটা মুযাকারা আলোচনা ছিল। আমাদের হজরতের শেখ আউয়াল সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, এক এক আমলের এক এক মজা, এক এক আমলের এক এক স্বাদ। যেমন এক এক খাবারের এক এক মজা। রুই মাছের এক মজা, কাতল মাছের আরেক মজা, মাছ তো দোনোটাই। ইলিশ মাছের আরেক মজা, শিং মাছ, মাগুর মাছ দেখতে দুইটা কাছাকাছি, দুইটার মজা ভিন্ন ভিন্ন। গুড়া মাছের মজা আরেকটা। গুড়া মাছের মধ্যে আবার বিভিন্ন কিসিমের আছে, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, সরপুঁটি, সবই তো মাছ, কিন্তু স্বাদের ভিন্নতা আছে না নাই? কুতুবে আলম শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হজরতের কথা হজরতের খোলাফাদের কাছ থেকে শুনেছি। আমরা হজরতের বয়ান সরাসরি শোনারও সৌভাগ্য হয়েছিল, এটা আল্লাহ পাকের শুকর। হজরত তখন এই নারায়ণগঞ্জ কলেজে বয়ান করতেন, ডিআইটি মসজিদে আসতেন, কিন্তু তখন আমরা একেবারেই ছোট ছিলাম। আল্লাহওয়ালাদের কাছ থেকে হজরতের কথা শুনেছি। হজরত এই কথাটা বলতেন যে, দেখো এক এক খাবারের যেরকম এক এক মজা, এরকম এক এক আমলের এক এক মজা। ইশরাকের এক মজা, আউয়াবিনের আরেক মজা, তাহাজ্জুদের আরেক মজা, ফজরের নামাজের এক মজা, জোহরের নামাজের আরেক স্বাদ। আল্লাহওয়ালারা আমলের মধ্যে স্বাদ অনুভব করেন। আমরা আমলের মধ্যে স্বাদ অনুভব করতে পারি না, আমাদের ওইরকম রুচিবোধ হারিয়ে গেছে। আর যারা আমলের মধ্যে উন্নতি করতেছে, ওনারা আমলের মধ্যে ভিন্ন একটা মজা অনুভব করেন। বার্ষিক ইসলাহি মাহফিল হয়, সেই আমলেরই একটা মজা আমরা উপলব্ধি করেছি। বার্ষিক ইসলাহি জোর হয়, এর মধ্যেও আরেকটা স্বাদ আমরা বিগত দিনে অনুভব করেছি। কি বলেন, বেশ কম আছে না? দুইটার স্বাদে বেশ কম আছে না নাই? এই জন্য আমলগুলোকে গুরুত্বের সাথে করা, লুৎফের সাথে করা, আমলের মধ্যে আগ্রহ নিয়ে, রগবত নিয়ে করা। বার্ষিক ইসলাহি মাহফিলে এক ধরনের উপকার হয়, বার্ষিক ইসলাহি জোরে আরেক ধরনের উপকার হয়। এরপরে আমলের স্বাদ অনুধাবন করতে হইলে হৃদয়ের হালাতও উন্নত করতে হয়। যেমন খাবারের স্বাদ উন্নত করতে হইলে জিহ্বার রুচি বাড়াইতে হয়। জ্বর হয়ে গেলে তার কাছে আর কিছুই ভালো লাগে না। এই যে ঘরে ঘরে জ্বর চলতেছে, আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক অসুস্থদেরকে শেফা দান করেন।
অনেকেই রোগাক্রান্ত, সবার জন্য সবাই দোয়া করা। তো জিহ্বার রুচি খারাপ হয়ে গেলে তখন স্বাদের খাবারও কি লাগে না, আর স্বাদ লাগে, সব তিতা লাগে, মিঠাটাও তিতা লাগে, তিতাটাও তিতা লাগে। কি বলেন, এরকম না? কেমন জানি লাগে, সব তিতা তিতা। मज़ा तौहीद का हमको चखा दे, मज़ा तौहीद का हमको चखा दे, तेरे अगियारों से दिल को छुड़ा दे, तेरे अगियारों से दिल को छुड़ा कर तेरे दर पर लगा दे आए खुदाया। আল্লাহর আরেফেরা আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, আল্লাহ তৌহিদের মজা লাগাইয়া দেন, আমার দিলের মধ্যে আপনার একত্ববাদের মজা লাগাইয়া দেন, তৌহিদে খালেস এর মজা লাগাইয়া দেন। আপনার থেকে গায়ের যারা আছে, গায়রুল্লাহর কথা দিল থেকে বের করে দেন, সব দিল থেকে ছুটাইয়া দিলের সাথে কানেকশনটা আপনার লাগাইয়া দেন। একজনের সাথে একজনের মহাব্বত, আর কারো সাথে সম্পর্ক নাই, একজনের সাথেই তার ভালোবাসা। এই ভালোবাসাটাই ভিন্ন রকম হয়। আর মহিলা ওইটাকে নানান জনে ভালোবাসে, ওটা নোংরা হয়ে যায়। আল্লাহ পাকের সাথে মহাব্বতের জায়গাটা অনেক নাজুক এবং অনেক লতিফ। ওখানের সাথে ভালোবাসা একেবারে নিপুণ, গভীর, খালেস। এরকমই হইতে হবে। পার্টনারওয়ালা ভালোবাসা আল্লাহ পাক নেন না। ওই অমুকের সাথেও একটু দিল, অমুকের সাথেও একটু দিল, মালিক বলেন তোমার এই ভালোবাসা আমি নেই না। নানান দিকে মোতাওয়াজ্জু থাকবে, কতক্ষণ এদিকে কতক্ষণ ওদিকে চলবে না। আমার দিকে মোতাওয়াজ্জু হও। আমাকে পাওনা খুঁজে আমার ঘর বানায় দিছি, আমার ঘরের দিকে মোতাওয়াজ্জু হও। আমার ঘরের দিকে মোতাওয়াজ্জু হও, আমার সাথে সম্পর্ক লাগাও। আল্লাহ পাকের সাথে সম্পর্ক লাগানোর রাস্তা আল্লাহ পাক বাতায়া দিছেন। সারা দুনিয়াতে সম্পর্ক লাগানোর ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে। হেডকোয়ার্টার বাইতুল্লাহ, আর সারা দুনিয়াতে সেই বাইতুল্লাহ শাখা প্রশাখা ব্রাঞ্চ। ব্রাঞ্চে লেনদেন করলে কি হেডকোয়ার্টারের সাথে লেনদেন হয় না? কি বলে? ব্যাংকের 500 শাখা, 1000 শাখা, এক একটা ব্যাংকের শাখা প্রশাখা 1000, 1200 শাখা প্রশাখা সারা বাংলাদেশে ছড়ায় ছিটায় রয়েছে। এখন তো অনলাইনের লেনদেন চলে, আপনি বাংলাদেশের যেই কোনায় চলে যাবেন। বরং বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আপনি চলে গেছেন পৃথিবীর বাহিরে, ওই ভিসা কার্ড ব্যবহার করতেছেন, লেনদেন হচ্ছে আপনার। লেনদেন ওই হেডকোয়ার্টারের সাথে চলছে। শাখায় কার্ড ঢুকাইতেছেন, কাজ হয়ে যাচ্ছে। ওই শাখার সাথে সম্পর্ক কার? হেডকোয়ার্টার। ইন্না আউয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। সর্বপ্রথম যেই ঘর আল্লাহ পাক বানাইলেন মানবের কল্যাণের জন্য, আল্লাহ পাকের সাথে সম্পর্ক গভীর করার জন্য, সেই ঘরটা কোনটা? যেটা মক্কা শহরে বানাইছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মক্কার আরেক লোগাত হইল বাক্কা। মক্কা বলতেছি না, আরেক শব্দ কি? বাক্কা। বা দিয়ে অফি লোগাতিন মক্কা। মক্কাটা প্রসিদ্ধ, কোরআনুল কারিমে এখানে বাক্কা বলছে।
একটা অঞ্চলের একাধিক নাম থাকে না? কি বলেন, অনেক নাম থাকে না? তো মক্কার আরেকটা নাম হলো বাক্কা, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মক্কা শহরে যে বরকতপূর্ণ ঘর আছে, এটা মানবের কল্যাণের জন্য আল্লাহ পাক বানাইছে। আর সেই ঘরকে কেন্দ্র করে সারা দুনিয়াতে বাইতুল্লাহর ব্রাঞ্চ, সমস্ত মাসাজিদ, মসজিদের সাথে সম্পর্ক। ওই মসজিদের সাথে সম্পর্ক, মসজিদের তাওয়াজ্জু কোন দিকে? বাইতুল্লাহর দিকে। মসজিদ যদি বাইতুল্লাহর থেকে আরো পশ্চিমে হয়, তাহলে তাদের কেবলা কোন দিকে? পূর্ব দিকে। আমাদের কেবলা পশ্চিম দিকে। আর মক্কা শরীফ থেকে যারা পশ্চিমে অবস্থান করে, তাদের কেবলা কোন দিকে? এই বাইতুল্লাহকে কেন্দ্র করে সারা দুনিয়ার মানুষ আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত। আর ওই ঘরের সাথেই আল্লাহ পাক সবাইকে সম্পৃক্ত হতে বলছেন, যে বান্দা আমাকে খুঁজে পাও না, আমার ঘরের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহ কত বলতেছিলাম তাওহীদে খালেসের মজা। যখন বান্দার সম্পর্ক মালিকের সাথে খালেস হবে, পিওর হবে, তখন মালিকের সাথে যত আমল করে মজা পায়। আমাদের কাছে বেস্বাদ লাগে, মালিকের কাছে স্বাদ লাগে। ওই বান্দা যার সাথে মালিকের সাথে সম্পর্ক, তার কাছে স্বাদ লাগে। আমি মজা পাই নাই, আমার কাছে স্বাদ লাগে না। মোহাব্বতের জগতের কথাগুলো আমাদের বুজুর্গানে দিন খুব বেশি বলেন, এগুলো বুঝার জন্য, যে দুনিয়াতে যখন নাকি মোহাব্বত গভীর থাকে, তখন সবটাই বলে ভালো লাগে। উলফতে মে মজা হো কে ওয়াফা হো কে জাফা হো, হর চিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো। আল্লাহর আরেফরা এই কথাটা বুঝাইতেছেন, বিভিন্ন ভাষায় বুঝাইছেন। কেউ বুঝছি, কেউ বুঝি নাই, যে মোহাব্বতের মধ্যে একটা মজা আছে। মোহাব্বতের মধ্যে বিভিন্ন আদার বিভিন্ন মজা, এক এক আদা এক এক কাইফিয়তের এক এক মজা। ভালোবাসা মানুষের সাথে মোহাব্বতটা যখন গভীর থাকে, এর সাথে কোনো সময় খাইলে মজা লাগে, কোনো সময় না খাইলে মজা লাগে। কি বলেন, আছে না নাই? মোহাব্বতের মানুষের সাথে কোনো সময় খাইলে মজা লাগে, আবার কোনো সময়। এটা তো কম বেশি যাদের সংসার আছে সবাই কম বেশি এটাতে উপলব্ধি করেছে। বিবি সাহেব খায় না, বিবি সাহেব বসে রয়েছে, কি ব্যাপার তুমি খাও না গেলে? তোমার অপেক্ষা করতেছি। কি বলেন, বলে না? না বলেন। বিবি সাহেবের সাথে সম্পর্ক গভীর থাকলে এরকম বহুত সময় হয়, আপনি বলে দিয়েছেন তুমি খাইয়া ফেলাও, এরপরও বিবি সাহেব বসে রয়েছে। এরকম বসে না? শুরুতে খুব বেশি থাকে। কি না খাইয়া মজা পাইছে না উনি? উনি খাইয়া যে মজা পাইতো, না খাইয়া সেই মজাটা পাইছে না, বরং তার চাইতে বেশি পাইছে। খাইলে যে মজাটা লাগতো, না খাইয়া তার চাইতে বেশি মজা। আবার খাবার আসছে, স্বামীও ওখান থেকে, আচ্ছা উনি চাষারা হয়ে আসছে, ওখানে সুগন্ধা প্লাস হয়ে আসছে, ওখান থেকে প্যাকেট করে খাবার নিয়ে আসছে। উনি খেয়ে আসলে পারতো না? উনি যে প্যাকেট করে নিয়ে আসছে, উনি খায় নাই, বাসায় আইনা বিবি সাহেবের সাথে একসাথে খাইছে। কি বলেন, এই না খাইয়া থাকাটা তার কাছে বেশি মজা লাগছে না? নাহলে তো খাইয়েই ফেলতো। এটা তো একটা মহাব্বতের গেলাম। আরেকটা মহাব্বতের নমুনা দেখেন, এখনো এটা বললে এই ঋণ শোধ করা যায় না। আসলে এটা সবার জিন্দিগিতে এগুলো আসে। এখনো আমরা আমাদের মার কাছে গেলে ওই এক সপ্তাহ আগের খাবার ফ্রিজের থেকে বের করে দিছি, তোমার জন্য রেখে দিছিলাম বাবা, মা বের করে দেন। মার হয়তো খেতে কি মনে চায় নাই, মা রেখে দিয়েছেন ছেলের জন্য, ছেলেকে আসলে দিবে, মেয়েকে আসলে দিবে। গত পরশু দিন না 3 দিন আগে গেছি, মা কোথার থেকে ফ্রিজের থেকে খাবার বের করে একটু ছানা অল্প একটু রেখে দিয়েছেন, এটা বাচ্চা আসলে দিবে। মোহাব্বতের আদা, মোহাব্বতের ভাষা, মোহাব্বতের ইশারা, এগুলো ভিন্ন ভিন্ন হয়। এগুলোর জন্য সেই পরিমাণ দিল লাগে। বাবা মা সন্তানের সাথে যে একটা গভীর সম্পর্ক থাকে,
অনেক সময় বাবা যে নিয়ে আসতেছে, খাবার নিয়ে আসতেছে, বাবার খাইতে মনে চায়, খায় না, ওই ছেলের জন্য, বাচ্চাটার জন্য নিয়ে যাচ্ছে। টাকা নাই, বাবার খিদা লাগছে, না খেয়ে বাচ্চার জন্য খাবার রেখে দেয়। এরকম হয় না? আমরা তো প্রত্যেকে এগুলোর সাথে জড়িত। এক সময় বুঝি নাই, এখন বুঝতেছি। কি বলেন, কথা সহি না? এগুলির মধ্যে কোনো ফাঁকফুকুর আছে? এটা একটা কাটায় কাটায় কথা। যারা হয়তো আমরা ওই জায়গায় আসি নাই, বুঝি নাই, বাবার মহাব্বতটা বুঝি, এখন বাবা হয়েছি, এখন হয়তো অনেকে বুঝতেছি। তো ভালোবাসার ইশারা, ভালোবাসার ভাষা, কথা, এর আদা ভিন্ন ভিন্ন হয়। অনেক সময় একসাথে খেয়ে মজা, অনেক সময় না খেয়ে মজা, অনেক সময় সাক্ষাৎ হইলে মজা, অনেক সময় সাক্ষাৎ না হইলে মজা, দেখা হয় নাই, না দেখা হয়েও মজা। অনেক সময় ছেলেকে না পাইয়াও খুশি। কেমনে? বাচ্চা চলে গেছে লন্ডনে, ছেলে কোথায়? লন্ডন। মা ছেলেকে পায় না, হাউমাউ করে কাঁদতেছে। হঠাৎ ছেলের জামাটা, কোথায় একটা জামা রয়েছে, একটা গেঞ্জি রয়েছে, এটা বুকে জড়ায় মায় ঘুমায় রয়েছে। আমি ছেলের হয়তো খবর নাই, আমার মা ঠিকই চোখের পানি ঝরাইতেছে, চোখের পানি মুছতেছে বাচ্চার জামাটা দিয়ে। ওনার দিলের মধ্যে একটা প্রশান্তি চলে আসছে। কি বলেন, আছে না নাই? এগুলো আছে না নাই? উলফতে মে বরাবর है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আসলে ভালোবাসার ভাষা ভিন্ন, ভালোবাসার কথা ভিন্ন ভিন্ন। তো বলতেছিলাম আল্লাহ পাকের সাথে দুনিয়ার সম্পর্কের কত রকমের কথা আমরা বুঝি এগুলো, এবং আল্লাহওয়ালার আমাদেরকে এগুলো দিয়ে বুঝান যে হলো এগুলো আমরা এগুলোর সাথে জড়িত। আল্লাহ পাকের সাথেও বান্দার একটা সম্পর্ক আছে না নাই? এবং ওই সম্পর্কটাই সবচেয়ে উঁচে, সবচেয়ে উঁচুতে এবং সবচেয়ে হাকিকি সম্পর্ক ওইটাই। আর সব সম্পর্ক হইল ওই সম্পর্কের কারিশমা। আল্লাহ পাক বলছেন ছেলের হক আদায় করো, আল্লাহ পাক বলছেন বাবার হক আদায় করো, আল্লাহ পাক বলছেন উস্তাদের হক আদায় করো, আল্লাহ পাক বলছেন মালিকের হক আদায় করো, আল্লাহ পাক বলছেন শ্রমিকের হক আদায় করো, আল্লাহ পাক বলছেন ভাইয়ের হক আদায় করো। সব ওই মুহাব্বত আর ওই সম্পর্কের কারিশমা। আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে খালেস সম্পর্ক, তৌহিদে খালেস, এটার মজা, এটার মজা পাওয়ার জন্য তো অনেক রূপরেখা আছে। আমাদের বুজুর্গরা আমাদেরকে সহজ রূপরেখা দিচ্ছেন। আল্লাহ পাকের সাথে সম্পর্ক গভীর করার সহজ রূপরেখা হইল আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক গভীর করা। এটার জন্য ইসলাহি জোর। ইসলাহি জোরের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহর সাথে কিভাবে বান্দার সম্পর্ক গভীর হবে। ইসলাহি জোর আল্লাহর ঘরে, আল্লাহ পাকের ঘরে চলে আসছে আল্লাহর বান্দা। এই ঘরের মধ্যে নেককার বান্দারা আল্লাহওয়ালাদেরকে কেন্দ্র করে জমা হয়। আমাদের শেখ আমাদের সামনে হায়াতে বেঁচে আছেন, আল্লাহ পাক হজরতের হায়াতে বরকত দান করেন। আমরা শুনছি হজরতের জবানে, অনেকবার শুনছি। সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই, কুতুবে আলম, শাইখুল আরবি আল আজম হজরতকে বলা হইত। হজরত বলতেন যে দাঁত থাকতে দাঁতের কদর করো। আল্লাহওয়ালারা হায়াতে থাকতে আল্লাহওয়ালাদের কদর করো। মরে গেলে ওনাদের কবরের উপরে মরসিয়া পড়া, কান্নাকাটি করা খুব সহজ, কিন্তু ওনারা হায়াতে বেঁচে থাকতে ওনাদের থেকে উপকৃত হওয়া, বাপ থাকতে বাপের খেদমত করা, মা বাপ থাকতে ওনাদের খেদমত করা, সৌভাগ্য অর্জন করা, এটা আমাদের সন্তানদের জন্য কিসমতের ব্যাপার। হারায় গেলে কতক্ষণ কবরের উপরে কান্নাকাটি করা, ওটা তো অনেক পরের ব্যাপার। এই জন্য আসলে হজরতের কথার উদ্দেশ্য ছিল আল্লাহওয়ালারা হায়াতে থাকতে ওনাদের সোহবত থেকে উপকৃত হওয়া। এই জন্য আল্লাহওয়ালাদের সাথে সোহবত নেওয়ার একটা মুখ্যম বিষয় এবং মুখ্যম ব্যবস্থাপনা হলো ইসলাহি জোর। ইসলাহি জোরের মাধ্যমে আল্লাহ পাকের ঘরে কিছু সময় কাটানো। ওই যে বললাম
আল্লাহর ঘরের সাথে বাইতুল্লাহর সাথে সম্পর্ক লাগানোর রাস্তা হইল কি সারা দুনিয়ার মসজিদের সাথে সম্পর্ক লাগানো। মসজিদে চলে আসছি এতেকাফ, একটা গুরুত্বপূর্ণ আমল। মসজিদে আইসা আল্লাহওয়ালার সোহবত উঠাইলাম, গুরুত্বপূর্ণ আমল। আল্লাহওয়ালার সোহবতকে কেন্দ্র করে কাকে খুঁজতেছি? আল্লাহওয়ালাদেরকে। ওনাদের সোহবতে যে আসছি আল্লাহওয়ালা মাকসাদ না আল্লাহ মাকসাদ? আল্লাহ আকবার। तुझे ढूंढता हो तुझे ढूंढता हो बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया। আল্লাহর রাস্তা খুঁজতেছি, আল্লাহ তোমাকে খুঁজতেছি। তোমাকে খুঁজার রাস্তা কি? আল্লাহকে খুঁজার রাস্তা কি? আল্লাহওয়ালারা বলছেন बस उनसे मिलने की यही एक राह मिलने वालों से राह पैदा कर। আল্লাহর সাথে সম্পর্ক লাগানোর একটা রাস্তা হইল আল্লাহ পাকের খাঁটি বন্ধুদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগানো। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগানো। আল্লাহওয়ালারা চলে গেছেন অনেক। জুনায়েদ বাগদাদি, বড় পীর আব্দুল কাদের জিলানী, জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই, বাইজিদ বুস্তামি, নিজামুদ্দিন আউলিয়া রহিমাহুমুল্লাহ, খাজা মঈনুদ্দিন চিশতি, সুলতান আহমদ নানুপুরি, পটিয়ার মুফতি সাহেব মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গোহী, শাহ জমির উদ্দিন হাটহাজারি, হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি, এই সব বুজুর্গরা চলে গেছেন না? হাজি সাহেবের ওখানে গেলে এখন তো হাজি সাহেবকে পাওয়া যাবে না। তা আল্লাহওয়ালারা একের পর এক চলে যান। এরপরে তাদের পরবর্তী যারা থাকেন ওনাদেরকেই তখন কি করতে হবে? ওনাদের সোহবত নিতে হবে। এই জায়গাটার মধ্যে বড় ওয়াসওয়াসা হয়ে যায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই বিস্তারিত আলোচনা করেছেন এই বিষয়ে, যে একটা পর্যায়ে এসে মানুষ মনে করে যে ওলি আউলিয়া তো ছিল আর এখন আর হবে না, অথচ এই বিভ্রান্তির মধ্যে পড়ে পড়ে তারা শেষ হয়ে যায়। তখন তাদের কবরে যায়, তাদের মাজারে যায়, মাজার পূজা করে। এরকম আছে না নাই? তো আল্লাহওয়ালা ওনারা অতীত হয়ে গেছেন। এরপরে ওনাদের পরবর্তীতে যুগে যুগে যখন আলেমে হক্কানি রব্বানি যেখানে থাকবে, আল্লাহওয়ালাদের যেখানেই পাওয়া যাবে ওনাদের সাথে সম্পর্ক লাগান। ইবনে সিনা চলে গেছেন। বকরাত, হাকিম বকরাত বিশাল বড় হাকিম ছিলেন। হাকিম ইবনে সিনা, বুখারাতে তার বাড়ি। সে তো চিকিৎসা শাস্ত্রের জনক ছিলেন। চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয় কাকে? ইবনে সিনাকে। ইবনে সিনার আল কানুন ফি তিব 500 বৎসর পর্যন্ত বিভিন্ন ভাষায়, লেটিনা ভাষায়, ইংরেজি ভাষায় 500 বৎসর পর্যন্ত পশ্চিমাদের ভার্সিটিতে পড়ানো হয়েছে। এখনও তার এই আল কানুন ফি তিব একেবারে চিকিৎসা শাস্ত্রের বুনিয়াদি কিতাব। এখন ইবনে সিনা নাই, এখন কি ডাক্তারখানায় যাবেন না? আমরা কি বলেন? এখন হাকিম বকরাত নাই, এখন কি ডাক্তারখানায় আমরা যাব না? এখন অসুখ হইলে বসে থাকবো নাকি? যে এখন ওনারা তো নাই। কি বলেন? আমাদের দেশের বড় পিজি হসপিটালের বড় প্রধান ছিল প্রাণ গোপাল দত্ত, এ তো নাই। অমুক ছিল, অমুক ছিল, এখন অমুক ডাক্তার পাই না। এখন বসে থাকবো আমরা না, চেষ্টা করব কাছাকাছি কাকে পাই, এরকম না? আল্লাহ। তবে দুনিয়াবি ডাক্তার বারবার চেঞ্জ হয়, আর আধ্যাত্মিক ডাক্তার ধরলে আর ছাড়তে নাই। এই হলো ফরক। আল্লাহওয়ালাদেরকে ধরলে শক্ত করে ধরতে হয়। ওখানের চিকিৎসা হয় দেহের উপরে, এখানের চিকিৎসা হয় রুহের উপরে। এই হলো ব্যবধান। দেহের চিকিৎসক পাল্টায় বারবার, আর রুহানি চিকিৎসক বারবার পাল্টানো যায় না। তো আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক বলতেছিলাম, ইসলাহি জোর, এটার মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সাথে সম্পর্ক করা। আল্লাহর সাথে সম্পর্ক করার রাস্তাটা কি? আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করার কথা কে বলছেন? আল্লাহ পাকই বলে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন।
এই আয়াত তো আমরা যারা খানকার সাথে সম্পৃক্ত সবার মুখস্থ। আর তোমরা নেককারের সাথে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো আর নেককারদের সাথে থাকো, আল্লাহওয়ালাদের সাথে থাকো। কত সহজ রাস্তা। বিভিন্ন সময় এর উপরে আমাদের হজরতের থেকে আমরা বিভিন্ন আলোচনায় শুনেছি, ওলামা হজরত থেকে বিভিন্ন আলোচনায় শুনেছি। তো ইসলাহি জোর আল্লাহ পাকের সাথে সম্পর্ক লাগানো, এই জন্যই ইসলাহি জোরে আসে। মোহাব্বতটা আল্লাহ পাকের সাথে খালেস করা, তৌহিদে খালেসের মজা দিলের মধ্যে বসানো। গায়রুল্লাহ ইসলাহি জোরে আরেকটা আমল হয় আমাদের, সেটা হইল রোজার আমল হয়। আমাদের নাজেম সাহেব হুজুর আলোচনা করছেন, রোজাটা রাখার পরিবেশ থাকে, সুযোগ হয় না এরকম। হাদিসে পাকে তিরমিজি শরীফের হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান,